নমস্কার, ভদ্রসা স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের স্বাগত। তোমাদের জন্য দারুণ সুখবর, একদম লেটেস্ট আপডেট। ফরেস্ট দপ্তরে ফরেস্ট গার্ড নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। যোগ্যতা যেটি প্রয়োজন সেটা হলো উচ্চ মাধ্যমিক পাস। তোমার যোগ্যতা যদি উচ্চ মাধ্যমিক হয়ে থাকে তাহলেই তোমরা আবেদন করতে পারবে। বয়স 18 থেকে 40 বছরের মধ্যে। এখানে পুরুষ মহিলা উভয় প্রার্থীরাই আবেদন করতে পারে। বেতন লেভেল তোমরা দেখতেই পাচ্ছ। এবং বছরের সেরা চাকরি কেন বলা হচ্ছে, কারণ এখানে কোনো রকম রিটিন এক্সাম হবে না, কোনো আবেদন মূল্য লাগছে না। অল ইন্ডিয়া ফ্রেশার ক্যান্ডিডেট প্রত্যেকে এখানে এলিজিবল। কিভাবে আবেদন করতে হবে, কিভাবে নোটিফিকেশন চেক করবে, সম্পূর্ণ ডিটেলস ইনফরমেশন আজকের এই ভিডিওর মাধ্যমে থাকছে। তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে যে কোন স্টেট থেকে এই ভিডিওটা দেখছো। যারা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে তারা WB টাইপ করবে, যারা ত্রিপুরা থেকে দেখছো তারা TRP টাইপ করবে, যারা আসাম থেকে দেখছো তারা ASM টাইপ করবে, যারা ঝাড়খণ্ড থেকে দেখছো তারা JKD টাইপ করবে। এছাড়া যদি তুমি আদার কোনো স্টেট থেকে দেখে থাকো তাহলে অবশ্যই কিন্তু তোমার স্টেটের নাম কমেন্টে জানাবে। তো চলো মূল পিডিএফে চলে যাচ্ছি। তো দেখতে পাচ্ছ আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। ফরেস্ট ডিপার্টমেন্টের তরফ থেকে একদম লেটেস্ট নোটিফিকেশন আপডেট তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি, যেখানে ফরেস্ট গার্ডে এই নিয়োগটি করা হচ্ছে। এখানে দেখো কি বলা হয়েছে, দ্য ফরেস্ট ডিভিশন ফরেস্ট ডিপার্টমেন্ট CG হ্যাজ ইস্যুড নোটিফিকেশন ফর রিক্রুটমেন্ট টু ভেরিয়াস পোস্ট ফরেস্ট গার্ড। অর্থাৎ ফরেস্ট গার্ডে তো তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে। হু আর এলিজিবল ফর দ্য ফরেস্ট ডিপার্টমেন্ট রিক্রুটমেন্ট 2025 নোটিফিকেশন, যেটি জারি হয়েছে এবং অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা সেই নোটিফিকেশনটি চেক আউট করতে পারবে এবং কমপ্লিট ইনফরমেশন এই ভিডিওর মাধ্যমে তোমরা পাবে। এবার পরবর্তী দেখো তোমাদের একটি ওভারভিউ দেওয়া হয়েছে, যেখানে অর্গানাইজেশন নেম ফরেস্ট ডিভিশন ফরেস্ট ডিপার্টমেন্ট CG। যে পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে ফরেস্ট গার্ড পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট ডেট 15ই অক্টোবর থেকে তোমাদের এই অ্যাডভার্টাইজমেন্টটি রিলিজ হয়েছে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে 15ই নভেম্বর 2025। আবেদন করতে হবে অফলাইন মোডেই তোমাদের আবেদন করতে হবে। এই যে নিয়োগটি করা হচ্ছে এটা কিন্তু কোনো কন্ট্রাকচুয়াল চাকরি নয়, এটা সম্পূর্ণ স্থায়ীভাবে এই নিয়োগটি করা হচ্ছে। ওকে, আচ্ছা, এর পরবর্তী হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশন। দেখো তোমার যোগ্যতা যদি উচ্চ মাধ্যমিক হয়ে থাকে তাহলে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। সে তুমি আর্টস থেকে পাশ করে থাকো, কি সায়েন্স নিয়ে পাশ করে থাকো, কি কমার্স নিয়ে পাশ করে থাকো, তুমি উচ্চ মাধ্যমিক পাশ হলেই তুমি এলিজিবল আছো। এজ লিমিট কি প্রয়োজন? এজ লিমিট হচ্ছে 1/1/2025 হিসাবে বয়স হচ্ছে ন্যূনতম 18 বছর আর ম্যাক্সিমাম হচ্ছে 40 বছর। তবে ওবিসি ক্যান্ডিডেটরা 18 থেকে 43 বছর, SC STরা 18 থেকে 45 বছর, কারণ SC ST 5 বছর, ওবিসিরা বয়সে 3 বছর। অ্যাজ পার গভর্নমেন্ট রুলস অনুযায়ী রিল্যাক্সেশন তোমরা পাবে। এর পরবর্তী হচ্ছে তোমাদের এখানে ভ্যাকেন্সি ডিটেলসে তোমাদের যে পোস্টে নিয়োগটি করা হচ্ছে সেটা হলো ফরেস্ট গার্ড পোস্টে নিয়োগটি করা হচ্ছে। অল ইন্ডিয়া জব, অর্থাৎ তুমি যে কোনো রাজ্য যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবে। তুমি যদি ওয়েস্ট বেঙ্গল থেকে হয়ে থাকো তুমি ওয়েস্ট বেঙ্গল, তাহলে তুমি যদি আসাম থেকে হয়ে থাকো তাও তুমি আবেদন করতে পারবে। যদি ত্রিপুরা থেকে তাও আবেদন করতে পারবে। যদি কোনো আদার স্টেট থেকে আবেদন করতে চাও তারাও আবেদন করতে পারে। ঠিক আছে, তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে কোন রাজ্য থেকে এই ভিডিওটা দেখছো। যারা যে রাজ্য থেকে তারা অবশ্যই তোমার রাজ্যের নাম কমেন্টে জানাবে। এখানে মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই আবেদন করতে পারে। বেতন লেভেল অ্যাজ পার যা রুলস আছে ফরেস্ট ডিপার্টমেন্টে সেই অনুযায়ী তোমাদের বেতন থাকবে। পরবর্তী হচ্ছে তোমাদের এখানে সবথেকে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে অ্যাপ্লিকেশন ফি। এই অ্যাপ্লিকেশন ফি এর কারণে অনেকে কিন্তু আবেদন করতেই পারে না। তবে এই পোস্টের জন্য যে এখানে তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্টে, যেখানে তোমাদের কোনো আবেদন মূল্য লাগছে না। তুমি জেনারেল, OBC, EWS হও কি SC ST ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট হও, তোমরা সম্পূর্ণ ফ্রি অফ কস্টে তোমরা আবেদন করতে পারবে। সম্পূর্ণ ফ্রি অফ কস্টে আবেদন করতে পারবে। পরবর্তী হচ্ছে সিলেকশন প্রসেস। সিলেকশন প্রসেসের পার্টটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যেখানে তোমাদের একটি অনলাইন এক্সাম হবে, তারপরে তোমাদের ফিজিক্যাল টেস্ট হবে। ফিজিক্যাল টেস্টে মেল ক্যান্ডিডেট যারা আছো তাদের 25 কিলোমিটার তোমাদের হাঁটতে হবে 4 ঘন্টা সময় নিয়ে, আর যারা ফিমেল ক্যান্ডিডেট আছো তাদের 14 কিলোমিটার হাঁটতে হবে 4 ঘন্টা সময়। এরপরে হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশন। এবার তোমরা যদি এক্সামের যে অনলাইন এক্সামের যদি সিলেবাস রিলেটেড যদি তোমরা ভিডিও চাও তাহলে অবশ্যই কিন্তু প্রত্যেকে যারা যারা এই ভিডিওটা দেখছো প্রত্যেকে কিন্তু কমেন্টে জানাবে। ঠিক আছে, তাহলে আমি তোমাদের সিলেবাস রিলেটেড একটা কমপ্লিট ভিডিও তোমাদের কাছে প্রোভাইড করব। ওকে, আচ্ছা,
এর পরবর্তী হচ্ছে তোমাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড, যেখানে হাইট হতে হবে 152 সেন্টিমিটার এসসি এসটি ক্যান্ডিডেটদের, আর আদার্স ক্যান্ডিডেট অর্থাৎ যারা জেনারেল ক্যান্ডিডেট, যারা ওবিসি ক্যান্ডিডেট, যারা ইডব্লিউএস ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে 163 সেন্টিমিটার হাইট হতে হবে। ঠিক আছে, চেস্টের ক্ষেত্রে নর্মাল অবস্থায় 79 সেন্টিমিটার, আর এখানে এক্সপেনশন করতে হবে 5 সেন্টিমিটার এক্সপেনশন করতে হবে। বোঝা গেল? এরপরে হচ্ছে তোমাদের ডকুমেন্টস কি কি রিকোয়ার্ড আছে। প্রথমে হচ্ছে ফটো, সিগনেচার, এগুলো তোমাদের প্রয়োজন আছে। এডুকেশনাল সার্টিফিকেট একেবারে 10 থেকে শুরু করবে 12 পর্যন্ত, অর্থাৎ তোমার মাধ্যমিকের এখানে সার্টিফিকেট, মার্কশিট দুটোই লাগছে, 12-এরও তাই, সার্টিফিকেট মার্কশিট দুটোই লাগছে। এরপরে হচ্ছে কাস্ট সার্টিফিকেট, যদি তোমার ডোমিসাইল সার্টিফিকেট থাকে তাহলে দেবে, না থাকলে কোনো প্রয়োজন এখানে নেই, যে এটা কোনো ম্যান্ডেটারি নয়। এরপরে হচ্ছে আধার কার্ড, আধার কার্ডটা কিন্তু প্রয়োজন আছে। আধার কার্ডের অবশ্যই তোমাদের নাম্বারটাও যখন তুমি ফর্ম ফিল আপ করবে তখন কিন্তু এন্ট্রি করতে হবে। ঠিক আছে, এর পরবর্তী হচ্ছে তোমাদের আবেদন কিভাবে করবে। আবেদন করতে গেলে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে, সেখান থেকে সম্পূর্ণ তোমাদের ডিটেলস ভরিয়ে তোমাদের আবেদন করতে হবে, এবং কিছু প্রয়োজনীয় ডকুমেন্টস যেগুলো তোমাদের প্রয়োজন আছে, এবং সেগুলোকে তোমাদের ফর্ম ফিল আপ করার পরে তার যে অ্যাপ্লিকেশন ফর্মের পিডিএফটা অবশ্যই তোমরা ফিউচার রেফারেন্সের জন্য তোমরা জেরক্স করে রেখে দেবে। ওকে, তো কি কি ডকুমেন্টস লাগছে সেগুলো কিন্তু তোমাদের এখানে ক্লিয়ার করেই দিয়েছি। এখানে বলেই দিলাম সার্টিফিকেট, মার্কশিট সবই কিন্তু তোমাদের এখানে অ্যাটাচ করতে হবে। এবার দেখো, এখানে যেহেতু তোমাদের কম্পিউটার সার্টিফিকেট বা এগুলোর কিছুই প্রয়োজন নেই, কারণ একটা ফরেস্ট গার্ডের ক্ষেত্রে এইসবের কোনো দরকার নেই। তবে যদি তোমার কোনো আদার কোনো সার্টিফিকেট থাকে, যদি তুমি দিতে চাও, সেটা গ্র্যাজুয়েশনও হতে পারে, বা আদার্স কোনো সার্টিফিকেট বা ডিপ্লোমা যদি তোমার থাকে, তাহলে সেটাও তুমি অ্যাটাচ করতে পারো, কোনো অসুবিধা কিন্তু নেই। ওকে, আচ্ছা, এবার দেখো তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে আমি নিয়ে চলে যাচ্ছি, সেখান থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা কিভাবে নোটিফিকেশনটা পাবে। নোটিফিকেশনটা পাওয়ার জন্য একদম ফরেস্ট ডিপার্টমেন্টের একদম অফিসিয়াল সাইটে ভিজিট করেছি। তো দেখতে পাচ্ছ যে আমি একদম অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করেছি, ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ ডিপার্টমেন্ট। এবার এখান থেকে তোমাদের কি করতে হবে, দেখো হোয়াটস নিউ, এই যে অপশনটা তোমরা দেখতে পাচ্ছ, রিক্রুটমেন্ট অপশন নয়, এখানে হোয়াটস নিউ অপশনে তোমাদের দেখতে হবে। এই হোয়াটস নিউ অপশনে তোমরা দেখবে পরপর নোটিফিকেশন এবং যে আপডেটগুলো তোমাদের আসছে, একদম শেষের দিকে যে আপডেটটা, সেই আপডেটটাই তোমাদের ডাউনলোড করতে হবে। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো এখানে পরবর্তী দেখো আর একটা আপডেট আসবে, এর পরবর্তী যে আপডেটটা আসবে সঙ্গে সঙ্গে তোমাদের সেই আপডেটটাতে এই যে দেখতে পাচ্ছ, এই যে অ্যাডভার্টাইজমেন্ট ফর ডাইরেক্ট রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট ফরেস্ট গার্ড, এই অপশানে জাস্ট তোমাদের এখানে তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পরে ক্লিক টু ভিউ, এই অপশানে যখন তুমি ক্লিক করবে এইখানে নোটিফিকেশনটা তোমাদের ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, ভ্যাকেন্সি থেকে শুরু করে সম্পূর্ণ তুমি নোটিফিকেশনটা পেয়ে যাবে। এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ ব্যাপার, তোমাদের কাছে ক্লিয়ার করলাম। ঠিক আছে, এবার অফিসিয়াল ওয়েবসাইটটা তোমরা কিভাবে পাবে। অফিসিয়াল ওয়েবসাইটটা দেখো এখানেই কিন্তু তোমাদের দেয়া আছে। অফিসিয়াল ওয়েবসাইটটা ভালো করে তোমরা নোট ডাউন করে নাও, গুগলে গিয়ে সার্চ করবে, এটা একদম মেন পেজে তোমরা ভিজিট করবে, এবং সেখান থেকে হোয়াটস নিউ মাথায় রাখবে, হোয়াটস নিউ বলে যে অপশানটা তোমরা পাবে, সেখানেই কিন্তু তোমাদের নোটিফিকেশন আপডেটটা তোমরা পেয়ে যাবে। আশা করি ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার করতে পারলাম। এবার তোমাদের আর একটা ব্যাপার বলে দিই, যারা যারা চাও যে এক্সাম রিলেটেড, মানে এক্সাম সিলেবাস রিলেটেড যারা ইনফরমেশন চাও, তারা অবশ্যই কিন্তু ভিডিওর জন্য কমেন্ট করবে। যদি তোমরা ম্যাক্সিমাম কমেন্ট করো তাহলে এক্সামের সিলেবাস রিলেটেড তোমাদের ইনফরমেশন পৌঁছে দেবো। আশা করছি ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ তথ্য তোমাদের কাছে পৌঁছে দিতে পারলাম। যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এখনই বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, ধন্যবাদ।